একটা হরিণ জঙ্গলে তার বাচ্চাদের নিয়ে থাকে। হরিণটি ছিল খুবই সহজ সরল। দিনের বেলা হরিণটা বাচ্চাদের ঘুরে ঘুরে ঘাস খাওয়াতো। রাতের বেলা তারা একটি গাছের নিচে ঘুমাতো। একদিন রাতে হরিণ যখন তার বাচ্চাদের নিয়ে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে একটা গাছের ডাল ভেঙে হরিণের মাথার উপর পড়ল। গাছের ডাল ভেঙে পড়ায় হরিণটি মারা গেল। ছোট বাচ্চা দুটো কান্না করতে লাগলো। বল, মার কি হয়েছে? মা উঠছে না কেন? আমরা এখন কি করব? কোথায় যাব? বল, ডালটা মায়ের মাথার উপর পড়ে মা মারা গেছে। মা আর উঠবে না। মা আর এই দুনিয়ায় নেই। মাকে কিভাবে দাফন করা যায় তা নিয়ে বাচ্চারা ভাবছে। বোন, আমরা দুজনে মাকে দাফন করতে পারবো না। মাকে দাফন করতে হলে বনের অন্য পশু পাখিদের সাহায্যের প্রয়োজন। চলো আমরা অন্য পশু পাখিদের সাথে কথা বলি। ঠিক বলেছ বোন, আমি যাই হাতি চাচ্চুর সাথে কথা বলি। দেখি হাতি চাচ্চু কি পরামর্শ দেয়। হরিণের একটা বাচ্চা গেল হাতির কাছে, গিয়ে হাতিকে বলল, চাচ্চু চাচ্চু, আমার মা মারা গেছে। আমরা তো অনেক ছোট, মাকে দাফন কাফন করতে পারছি না। তুমি কি আমাদের সাহায্য করবে? আমি এই বিষয়ে ভালোভাবে কিছু জানি না। তুমি ছাগলের কাছে যাও, ছাগল হয়তো সাহায্য করতে পারবে। হরিণের বাচ্চাটা গেল ছাগলের কাছে। ছাগল আন্টি, ছাগল আন্টি, আমার মা মারা গেছে। আমরা তো অনেক ছোট, মাকে দাফন কাফন করতে পারছি না। তুমি কি আমাদের সাহায্য করবে? তোমার মা মারা গেছে শুনে খুব কষ্ট পেলাম। তবে আমি তো দাফন কাফন পারি না। তুমি বাঘের কাছে যাও, বাঘ হয়তো তোমাকে সাহায্য করতে পারবে। ছোট্ট হরিণ ছানাটা হাঁটতে হাঁটতে বাঘের কাছে গেল। বাঘ মামা, বাঘ মামা, আমার মা মারা গেছে। আমরা দাফন কাফন করতে পারছি না। তুমি কি আমাদের সাহায্য করবে? আরে বেটা, এটা কোনো কথা হইল? আমি জীবনে কত জনের দাফন কাফন করলাম, এটা কোনো ব্যাপারই না। তোমরা চিন্তা করো না, আমার উপর ভরসা রাখো, আমি সব ব্যবস্থা করে দিব। সত্যি বলছো তো মামা? আমরা তাহলে তোমার ভরসায় থাকলাম। বাঘ তখন হরিণটাকে মুখে নিয়ে সেখান থেকে চলে গেল। পাশের একটা জঙ্গলে গিয়ে হরিণটাকে কবর দেওয়া তো দূরের কথা, খেয়ে ফেলল।
অনেকদিন পর পেট ভরে খাইলাম। বাঘ ফিরে এসে হরিণের বাচ্চাদের বলল, বাচ্চারা, তোমাদের মাকে কবর দিয়ে আসলাম, তোমরা ভয় পেও না। আজ থেকে আমি তোমাদের দেখাশোনা করব। এখন থেকে তোমরা আমার বাচ্চা। সন্ধ্যা হলে আগের জায়গায় ঘুমাবে। আমি রাতে একবার এসে দেখে যাব। বাঘ চলে যাওয়ার পর বড় বাচ্চাটার মায়ের কথা মনে পড়ল। তাদের মা একদিন তাদেরকে বাঘ সম্পর্কে সচেতন করেছিল। বোন, তোর কি মায়ের কথা মনে আছে? মা বাঘ সম্বন্ধে কি বলেছিল? হ্যাঁ বোন, মনে আছে। বাচ্চারা, তোমরা কোনো সময় বাঘের কাছে যাবা না। বাঘ দেখলে দৌড়ায় পালাবা। বাঘ খুব খারাপ। বাঘ তোমাদের খায় ফেলাবো, মনে থাকবে। বোন, চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। আমার ভয় করছে, বাঘ আমাদের খেয়ে ফেলতে পারে। চলো বোন, আমরা অন্য কোথাও গিয়ে ঘুমাই, যাতে বাঘ আমাদের খুঁজে না পায়। বাচ্চা দুটো ভয়ে গাছের নিচ থেকে সরে গিয়ে অন্য একটা ঝোপের মধ্যে ঘুমালো। রাতে বাঘ গাছের নিচে এসে দেখলো বাচ্চা দুটো নেই, জায়গাটা ফাঁকা। পুচকে বাচ্চা কত চালাক, এখানে নেই, হয়তো অন্য কোথাও লুকিয়ে আছে। আমি তাদেরকে খুঁজে বের করবই। শিকার এত সহজে হাতছাড়া হতে দেব না। বাঘ এদিক ওইদিক সব জায়গায় খুঁজতে লাগলো। অবশেষে বাঘ বাচ্চাদের খুঁজে পেল এবং একটা জালের ভিতর ভরে নিয়ে চলল তার গুহার দিকে। মামা, আমাদের ছেড়ে দাও, আমাদের খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দাও আমাদের। মামা, আমাদের ছেড়ে দাও। মামা, আমাদের ছেড়ে দাও, আমাদের খুব কষ্ট হচ্ছে। এমন সময় হঠাৎ একটা গাছের ডাল ভেঙে পড়লো বাঘের উপর। গাছের ডাল পড়ে বাঘটি মারা গেল এবং বাচ্চাগুলো জাল থেকে বের হয়ে আসলো। বাচ্চাগুলো বলল, উচিত শিক্ষা হয়েছে তোমার। তুমি খুবই দুষ্ট মামা, তুমি খুবই দুষ্ট। আমার এই গল্পটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।